আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব চিকেন ফ্রাই কি করে তৈরি করব। এটা ফ্রাইড রাইসের সাথে খেতে অনেক ভালো লাগে। আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে। আপনারা ট্রাই করে দেখেন, আপনারাও পছন্দ করে ফেলবেন। তো চলুন শুরু করি। আমি এখানে 12 পিস লেগ পিস নিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি স্বাদ মতো, পেঁয়াজ বাটা দিলাম স্বাদ মতো। এবার আমি দেব সয়া সস একটু বেশি পরিমাণের দেব। একটার পর একটা সুন্দর করে দেওয়ার পরে আমি এটা মেখে নেব। সস দিয়ে দিলাম টমেটো সস, আদা রসুন পেস্ট, লবণ। এবার মেখে নিচ্ছি। লেগ পিসগুলো সুন্দর করে মেখে নিতে হবে। এটা ম্যারিনেশন করে রাখবো আমি আধা ঘন্টার মতো। এটা মেখে পাশে সরিয়ে রাখলাম। ময়দা দিয়ে দিলাম। বেশ অনেকখানি ময়দা নিলাম। শুকনো মরিচ, গোলমরিচ, লবণ, ভালো করে মিলিয়ে নিব। পটেটো চিপস গুঁড়া করে নিয়েছি। এই পটেটো চিপসটা দিতেই হবে, স্বাদটা অনেক এনহান্স করবে। মেখে নিচ্ছি সবগুলো। এবার একটা ডিম ভালো করে ফেটে নেব। মাংসগুলো কাঁটা চামচ দিয়ে এভাবে করে আমি একটু ভালো করে মশলাগুলো ভেতরে যেন যায়, কাঁটা চামচ দিয়ে এভাবে করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এবার লেগ পিসগুলো ডিমে চুবিয়ে চুবিয়ে ময়দা দিয়ে 2 বার করে কোট করব। একটা পিস 2 বার করে কোট করব। প্রথমটা করলাম, দ্বিতীয়টা নিচ্ছি। একবার ময়দায় গড়িয়ে নিয়ে আবার ডিম দেব। আবার এখানে দিচ্ছি। ময়দাগুলো ভালো করে এর শরীরে লাগবে।
এরপর আমি এগুলো সাজিয়ে রাখবো। এবার চলে এলাম প্যানে, তেল দিয়ে দিচ্ছি। এখানে বেশ অনেকটা তেল লাগবে ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন লেগ পিসগুলো আমি দিয়ে নিচ্ছি, আবার ময়দার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। আমি চারটা চারটা করে ভেজে নিচ্ছি, এক ব্যাচ করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজাটা হতে হবে, যেহেতু এগুলো খুব বড় তাই অনেকটা টাইম লাগবে। আর দেশি মুরগি, ফার্মের মুরগি বা অন্য ছোট মুরগি নিলে এগুলো এত সময় লাগতো না। ভাজা হচ্ছে। অন্য চুলায় আমি একটু ঘি নিয়ে নিয়েছি। ফ্লেভারের জন্য অরিগ্যানো দিয়ে নিয়েছি। একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। সামান্য ধনিয়া পাতা, একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। মরিচ দিয়ে দিয়েছি, সয়া সস, টমেটো সস। সবগুলো চিকেনের উপরে ঢেলে দেওয়ার জন্য যতটুকু টমেটো সস দরকার স্বাদ মতো দেবেন। আমি তিল দিয়ে নেব এটার মধ্যে, সামান্য সাদা তিল ভেজে নিয়েছিলাম। এবার ভেজে রাখা লেগ পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো লেগ পিস ভাজা হয়ে যাচ্ছে আমার, দেখতেই পাচ্ছেন। স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করে আপনারাও ঘরে তৈরি করতে পারবেন। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি, আর এক ব্যাচ দিয়েছি। এবার সসের মধ্যে সবগুলো গড়িয়ে পরিবেশন করে দেব। হয়ে গেল মজাদার জুসি অ্যান্ড সসি চিকেন ফ্রাই। ট্রাই করতে পারেন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ফেসবুক পেজটি ঘুরে আসবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।